পশ্চিমবঙ্গ 2 কোটির বেশি নাকি রোহিঙ্গা আছে, রোহিঙ্গা বাংলাদেশিদের নাকি হটাতে হবে। আমরা বলি যারা অবৈধ নাগরিক নিশ্চিতভাবে বাংলাদেশি বলা হচ্ছে, এটা মানা যায় না, এই অপমান আমরা মানতে পারি না। তার মানে এটাই দাঁড়ালো যে পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তারই দলের কর্মীদের দ্বারা আক্রান্ত পুলিশ। দেখতে পাচ্ছেন সেই আর কিছু একটু সরবেন আপনি, একটু সাইড দিন। দাদা একটু কথা বলি। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধীতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। আমরা এর কাছে রিসিভ করিয়েছি বরেন বর্মন, নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি। আমরা বসিনি ওর কাছে, ওকে বলেছি কোর্টে দেখা হবে, কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব। উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে। আরে অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। কালকে এই খবর আমি পেয়ে গভর্নর, ডিজিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসছি। 2021 সালে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার দুটো অর্ডার আছে, কমিউনিকেট করেছে আমার লয়ার। তারপরেও এই জিনিস করেছে, খুব প্রমাণিত। পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ আসামির নাম ধীতিমান ভট্টাচার্য, প্রমোটি IPS। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি হচ্ছে ধীতিমান ভট্টাচার্য। এই খুনির সঙ্গে ধীতিমান ভট্টাচার্য এই খুনির সঙ্গে কোর্টেই দেখা হবে।
আমি যাই, হ্যাঁ।